আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে বরাবরের মতো ছাদে চলে আসলাম, আর এখান থেকে কিছু কচি কচি দুন্দুল ছিঁড়ে নেব। মাশাআল্লাহ, এবার অনেক দুন্দুল হয়েছে আমাদের গাছে, এবার কিনতে হয় না, গাছ থেকে পেড়ে পেড়ে খেলাম। তবে বৃষ্টি হলে দুন্দুলগুলো অনেক বড় হয়, কিন্তু রোদ্রে বেশি বড় হয় না, এরকম হয়ে থাকে। যাই হোক, এখান থেকে 4-5টা দুন্দুল ছিঁড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নিজেদের গাছে এটাই অনেক কিছু। যাই হোক, এখানে দুন্দুলগুলো ছিঁড়ে নিয়ে এসে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে দেখেন, একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কিন্তু। আর এখন আমি দুন্দুলগুলো কেটে নেব। প্রত্যেকটা দুন্দুল 3টা করে ফালি করেছি, একটু লম্বা লম্বা করে কাটতে হবে, যেহেতু আমি আজকে দুন্দুলের খাসি তৈরি করব। এই যে দুন্দুলগুলো এরকম ফেলে নিলাম, একটু এভাবে মাছের মতো কেটে দিলাম, কেটে দিয়ে সুন্দর করে রেখে দেব। এই যে দেখেন, সবগুলো দুন্দুল এভাবে কেটে নিলাম, কেটে সুন্দর করে এখন মরিচ, হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নেব। একদম মাছ যেভাবে ভাজি করি ওভাবে এখন মেখে নিলাম, তারপরে ভাজি করবে। এই যে দেখেন, এই যে কেসে দিচ্ছি যাতে মশলাটা ভিতরে ঢুকে। চুলে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে, এখন তেলটাও গরম হয়ে গেছে, এখন দুন্দুলগুলো ছেড়ে দিব। দুন্দুলগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে ভাজি করে নেব। আর এভাবে রান্না করতে হলে দুন্দুলগুলো ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। এই রান্নাটা ঢাকনা দিয়ে যদি ঢেকে দেন দুন্দুলটা, তাহলে পানি উঠে যাবে, তাহলে আপনার আর ওরকম হবে না ভালো। তাই এই জন্য ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। এই যে দেখেন, একটা পাশ কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা উল্টে দেবো, উল্টে দিয়ে অন্য পাশটাও ভেজে নেব। আর দেখেন, আমার কিন্তু একটা ফোঁটাও পানি ওঠে নাই। এই যে দেখেন, খুবই সুন্দরভাবে ভেজে নিলাম একটা পাশ, এখন আমি অন্য পাশটা ভাজবো, এই জন্য তুলে দিচ্ছি। যাই হোক, এভাবে লাল লাল করে একটু ভেজে নেবেন। যে এখন তুলে দিচ্ছি আমি, খুবই সুন্দরভাবে হয়েছে। এই যে, আর মিডিয়াম রাখবেন চুলাটা, তাহলে আরও ভালো হবে, বেশি লো না বেশি হাইও না। যাই হোক, এখানে দুন্দুলগুলো উল্টিয়ে আবার একটু ভাজি করে নিলাম, একদম পারফেক্টভাবে ভাজি হয়ে গেছে। এখন আমি একটা তুলে নেব। আর যেহেতু দুন্দুলে খাসি করব, এই কড়াইটাই আমার হয়ে যাবে, এজন্য আমি এই কড়াই থেকে দুন্দুলগুলো সব তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে এখন আমি কিছু তেল দিয়ে ওই কড়াইয়ের ভিতরেই পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেস্ট একটু যখন লাল হয়ে আসবে, তখন আমি এর সাথে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেবো, যেমন মাছ ভুনা করেন ওই মশলাগুলো আর কি। একটু রসুন বাটা দিয়েছি এখানে, আর অল্প একটু আদা বাটা দিছি যাতে ভালো লাগে, এই দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আর এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া আর পানি দিয়ে সুন্দর করে মরিচ এবং হলুদের গুঁড়োগুলো দিয়ে দেব। তার আগে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন হলুদ এবং মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিব। খুবই ভালোভাবে মিশিয়ে নেব, যাতে পেঁয়াজ আর মশলাটা একদম পারফেক্টভাবে হয়। এই যে দেখেন, একদম মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন আমি ভাজা দুন্দুলগুলো ঢেলে দিলাম, এখানে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নেব। মশলাগুলো এমনভাবে মিশাতে হবে যাতে দুন্দুলের গায়ে মশলাগুলো মিশে গেছে। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম, খুবই সামান্য একটু পানি দিলাম, যাতে দুন্দুলের শরীরের ভিতরে মশলাটা ঢুকে যায়, তাহলে খেতে ভালো লাগবে। আর এই পানি দিয়ে আমার রান্না হয়ে যাবে। এখানেও ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে আপনি বেশি পরিমাণ পানি উঠে যাবে আর খেতে ভালো লাগবে না। আর এখন দেখেন, এই যে আমার পারফেক্ট দুন্দুল খাসি হয়ে গেল। এখন আমি নামিয়ে দেব। যদি ধনে পাতা থাকে আপনারা ধনে পাতা দিয়ে নেবেন, আমার এখানে ধনে পাতা ছিল না তাই দিলাম না। তারপর ছেলেকে বললাম, চলো প্রাকৃতিক দৃশ্যে একটু ছবি তুলে আনি। তখন চলে গেলাম ছাদে, আর দুন্দুল গাছের সামনে এভাবে ভিডিও এবং ছবি তুলে নিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।